এই ফিরাউন কিরকম জালিম ছিল শুনেন। বড় হত্যাকারী ছিল ফিরাউন। কয়েক লাখ বাচ্চাকে হত্যা করেছে, কচি কচি বাচ্চাকে। কত বললাম? কয়েক লাখ। মায়ের কোল থেকে জন্ম নিয়েছে বলে এটাকে, মায়ের কোল থেকে যখনই জন্ম নিয়েছে, বেটা ছেলে পয়দা হয়েছে, সঙ্গে সঙ্গে কতল করে দাও, সঙ্গে সঙ্গে কতল। বেটা হলেই কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। এটা কার? ফেরাউনের জুলুম ছিল। ফেরাউন যোদ্ধা ছিল। আজকে আল্লাহ খালি দৃষ্টান্ত রেখেছে। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে কেউ নেই। শুধু এইখানেই ক্ষান্ত থাকেনি। মুসা নবী যখন তাকে দাওয়াত দিয়েছে আর মুসার সঙ্গে যখন তার তর্ক বিতর্ক চলছে, মুসা নবীর সঙ্গে তার যখন দুশ্মনী চলছে, সে একটা সিদ্ধান্ত নিল। বলে একটা মিনার তৈরি করো মিশরের মাটিতে। বলে কেন? আমি মুসার আল্লাহকে মার্ডার করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসা নবীর আল্লাহকে মার্ডার করব। সুবিশাল উঁচু একটা মিনার তৈরি করলো। ফেরাউন চাপলো তীর আর ধনুক নিয়ে, আসমানের দিকে তীর ছুড়ল। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিলে, তীরটা যেটা এসছে ওটা রক্ত মাখিয়ে পাঠাও। যখন ফেরত এলো কাঁচা রক্ত, ফেরাউন এসে বললে, আমি মুসার আল্লাহকে মেরে ফেলেছি। দেখছি না তীর রক্ত লেগে আছে। আমাদের বয়স্ক লোকদের একটা ভাষা আছে, কেউ যদি বেশি লম্বা হয় তার বুদ্ধি হাঁটুর নিচে হয়। এ কথাটা দামি কথা। ফেরাউন অতিরিক্ত লম্বা ছিল, ওই জন্য ওর বুদ্ধিটাই ছিল হাঁটুর নিচে। ও মনে করলো আমি আল্লাহকে মেরে দিয়েছি। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা তার লস্কর, তার সৈন্য সামন্ত, তার সামরিক শক্তি এবং তাকে সমুদ্র দরিয়াতে শেষ করে দিবেন সব কিছু। আজকে ফেরাউন আছে না শেষ? তার রাজত্ব শেষ না শেষ নয়? শেষ হয়ে গেছে। মিশর এখন চালাচ্ছে বাশার আল আসাদ সরকার। আমার ভাই, আল সিসি এখন চালাচ্ছে, সেনারা চালাচ্ছে দেশ মিশরে। কোথায় মিটে গেছে? দৃষ্টান্ত কি আছে? মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা মমি করে রাখা আছে, তাছাড়া কোনো দৃষ্টান্ত নেই। আপনি গিয়ে তার লাশের পাশে দাঁড়িয়ে একবার বলুন, ফেরাউন তুমি উঠো তো। তার উঠার তো দূরের কথা, ইশারা করার ক্ষমতা আমার আল্লাহ রাখেননি। আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন জাহান্নামী। আরো একজন বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। সেও ছিল জালিম বাদশা। তার কাছেও দুটো শক্তি ছিল, সামরিক শক্তি, শারীরিক শক্তি। এই দুটো শক্তিই তার কাছে ছিল। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন। এই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, তখন আমার আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও, আমি হুকুম দিলাম। তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখান থেকে একটা শিক্ষা আপনার আছে, যে পৃথিবীর, পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা তিনি হচ্ছেন কে? সকলে জোরে বলুন আল্লাহ। একটা পাতা তার ক্ষমতা নেই, সে নিজে থেকে গাছ থেকে ঝরে যায়। আমার আল্লাহ না ঝরালে, আমার আল্লাহ না চাইলে, আল্লাহ তাআলা এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছেন। ওই জন্য যারা জালিম হবে পৃথিবীর বুকে, তাদের শেষ পরিণতি খারাপ লেখা আছে, দেখে দিন। যতগুলো জালিম পৃথিবীতে আপনি আঙ্গুল দিয়ে গুনেলেন, তাদের শেষ পরিণতিটা খুব খারাপ হয়েছে। এখন যদি আপনি পৃথিবী যে কোনো লোককে বলেন যে তোর বেটার নাম হিটলার রাখ, লাগবে কেউ? রাখবে না, ভয় রাখবে না। কেউ কি যদি বলে তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখবে না? ফেরাউন খারাপ লোক ছিল, তার নাম রাখা যায়? রাখবে না। তাহলে ভেবেলেন সে সম্মানী না অসম্মানী? আল্লাহ তাকে এত অসম্মান করেছে, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদের নাম নিলে ঘৃণার সঙ্গে নাম নিবে, বিদ্বেষীর সঙ্গে নাম নিবে। ভেবে দেখুন। ওই জন্য আমার ভাই,
আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর আপনি হচ্ছেন তার সৃষ্টি। মানুষের ওয়াকাত নাই, অহংকার করার কোনো জায়গা নেই। রাসূলের হাদিস, জমিনের ওপরে যারা অহংকার করে টাকার, সম্পদের, জ্ঞানের, গরিমার, শক্তির, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওই জন্যে জমিনে অহংকার করবেন না। টাকা আজকে আছে কালকে থাকবে না, শক্তি আজকে আছে কালকে নেই। যারা এখন আমার যুবক আছেন, যাদের মনে হচ্ছে আমার হাতে পাওয়ার আছে, আমি শক্তিশালী, আমার শক্তি আছে, তুমি তোমার পাড়ার দাদুকে জিজ্ঞেস করো, দাদাকে তুমি কেমন ছিলে, সে তোমার থেকেও বড় শক্তিশালী ছিল, ডেঞ্জার ছিল। কিন্তু তাকে জিজ্ঞেস করো, তার বল, শক্তি, যৌবন শেষ হয়েছে। এখন তার খালি মনে মনে হয় রাতের বেলায় বিছানায় শুয়ে থাকলে এই চাচাদের যাদের দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, যখন রাতের বেলায় ঘুমটা ভেঙে যায় রাত দুটোই, আর মনে পড়ে আমি যদি আজকে মারা যাই, তাদের চোখের কোণা থেকে পানি পড়ে বালিশটা ভিজে যায়। জীবনে কি করেছি, এখন আমার কি করা দরকার? ওই জন্যে যৌবনটা ভালোভাবে কাটান। শক্তি দিলে আপনি কারো উপরে জুলুম করবেন। পয়সা দিয়েছে, পয়সার অহংকার করবেন না। জ্ঞান দিয়েছে, জ্ঞানের অহংকার করবেন না। জানবেন এগুলো আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নেবেন, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নেবেন। আজকে আমাকে দেখছেন ইয়ং, আমি এসে ছুটে স্টেজে চেপে গেলাম, 39 বছর বয়স। একদিন আমার আব্বাজির বয়সটাও এটা ছিল। এখন সেই মানুষটাকে ধরে স্টেজে চাপাতে হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বয়স হয়ে গেছে। আমি আমার শোনা এলাকায় যে এক জায়গায় জলসা হচ্ছিল, তো সেই জলসায় আমার আব্বাজি ছিলেন আর মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন, দুজন ছিলেন। 5 ঘন্টা করে 10 ঘন্টা সারা রাত কাটিয়ে দিয়েছিলেন দুজন মিলে। 5 ঘন্টা করে বলেছিলেন, 5 ঘন্টা। এখনকার কোনো বক্তার ক্ষমতায় নেই 5 ঘন্টা কথা রাখা। আমি তো আমার জীবনে এই মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেবকে হাওড়ায় দেখেছি। আমি ছিলাম জলসায়, ওনার পরে আমি চেপেছি। উনি রাত 9টায় চেপেছেন, রাত 2টোই ছেড়েছেন। এই বয়সেও আমি দেখেছি উনাকে। এবং মানুষকে হিদায়েতমূলক কথা বলতেন, সমাজ সংস্কারক কথা বলতেন, অনেক মেহনত করে গিয়েছেন এই মানুষগুলো। আমাদের আজিজুল হক কাসমি সাহেব, আল্লাহ হায়াতে বরকত দেখ বলুন আমিন। এ কম মেহনত, মুনাজির, বড় মুনাজির, সমাজে বড় খিদমত করেছেন। আল্লাহ এই মানুষগুলো আজকে কোথায়? আর আমাকে আজকে যেটা দেখছেন, কালকে আমিও ওই জায়গায় পৌঁছাবো। আমাকেও ধরে চাপাতে হবে যদি আল্লাহ হায়াত দেয়। ওই সময় পর্যন্ত আমাকেও কেউ ধরে ধরে নিয়ে এসে চাপাবে, আমারও আর বলার ক্ষমতা থাকবে না, আমারও শক্তি শেষ হবে। এইটা মাথায় রাখা দরকার প্রত্যেকটা যুবকের, যাদের কাছে শক্তি এসছে। একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না পৃথিবীর বুকে, স্বয়ং আল্লাহ ছাড়া। কেউ যদি বলে আমার মতো মৌলবি নাই, ওটা মূর্খ মৌলবি। কেউ যদি বলে আমার মতো বক্তা নাই, মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো ডাক্তার মাস্টার নাই, ওগুলো মূর্খ, সব অশিক্ষিত, জ্ঞান নেই। একমাত্র প্রশংসা করার যোগ্যতা নিজের যিনি রাখেন তিনি আল্লাহ। এবং আল্লাহ কোরআনে বলেছেন, আমার সৃষ্টি মানুষ, এদের ওয়াকাত কি, এদের যোগ্যতা কতটা, আর আমি আল্লাহকে। আমার যোগ্যতা, আমি যে সৃষ্টিকর্তা, আমি কে, আর আমার সৃষ্টি, আমার বান্দা, আমি যে মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, এদের ওয়াকাত কতটা। সূরা কাহাফ, কোন সূরা বললাম? কথা বলেন, সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হয়ে যাবে।
কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আপনি, আর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ।